এইভাবে পাবদা মাছের রেসিপি একবার করে খাও, ভালো লাগবে। আজকে রান্না করব পাবদা মাছের ঝাল। তো মাছটা আমি ভেজে নিয়েছি, পাবদা মাছ ভেজে নিয়েছি। আর এখানে আছে পেঁয়াজ কুচি সোমবারের জন্য, আর টমেটো পেঁয়াজ বাটা আছে, লাল মির্চি আছে, ধনের গুঁড়ো আছে, হলুদের গুঁড়ো আছে, আর কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা, এই মশলা আছে। আর জিরে সোমবারে দেবো। চলো রান্নাটা করব, আমার সঙ্গে থাকো। চলে এলাম রান্নাঘরে। এবার আমি পরিমাণ মতো তেল দেব। তেলটা সম্পূর্ণ নিজেদের ব্যাপার, তবে তেল কম খাওয়াই সবচেয়ে ভালো, খুব বেশি তেল না খাওয়াই ভালো। তো মাছটা অনেকগুলোই আছে, একটু তেল লাগবে। এটা গরম হতে হবে। লঙ্কা, একটু জিরে, এবার দেব পেঁয়াজ কুচি। যারা সর্ষে বাটা খেতে পারবে না তাদের কথাই বলছি, এইভাবে ঝালটা রান্না করবে যেভাবে আমি করছি। পেঁয়াজটা একটু সোমবারা দিয়ে দিলাম, একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। এবার আমি টমেটো আর পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এবার এটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে তারপরে মশলা দেব। এটা একটু নেড়ে নিলাম। এবার যে মশলাগুলো দেখিয়েছিলাম সেই মশলাগুলো একটু জলে গুলিয়ে নিলাম। মশলাগুলো দিয়ে দিলাম। এবার মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যেন মশলার কোনো গন্ধ না থাকে। ভালো করে কষিয়ে আমি ফিরে আসছি। কষানো হচ্ছে। এবার একটু নুন দিয়ে দিলাম, অল্প করে দিলাম, কেননা মাছ তো নুন দিয়ে ভাজা হয়েছে। তারও কষানো হবে মশলাটা, তারপরে জলটা দেবো। খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব, পরিমাণ মতো জল দিয়ে দেবো। এটা ঝাল হবে তো, যার জন্য খুব বেশি জল দেব না, আর একটু দেব। আর একটু জল দিলাম, কেননা মাছ তো অনেকগুলো ফুটবে না বেশি, এই ঝোলটা আগে ফুটবে, তারপরে মাছ দেব। ঝোলটা ফুটছে। এবার আলতো হাতে মাছগুলো দিতে হবে, কেননা এত নরম মাছ। আস্তে আস্তে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। পাবদা মাছ ভীষণ নরম মাছ। আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিই। সব মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবার একটু ফুটবে আর ঝোলটাও একটু শুকিয়ে আসবে, নামিয়ে নেব। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এই ঝোল তো যা আছে এটাও বসে যাবে, এতটা থাকবে না। আর বেশি ফোটাবো না। তোমাদের যদি ফ্রেশ ধনেপাতা থাকে দিয়ে দিও, আমি দিলাম না, আমার কাছে নেই ফ্রেশ ধনেপাতা। তো এবার আমি পরিবেশন করে তোমাদেরকে দেখাচ্ছি। আর রান্নাটা যদি ভালো লাগে তাহলে ট্রাই করবে। এবার একটু পরিবেশন করব। এই যে পরিবেশন করলাম।
দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছে। এইভাবে মাছের ঝাল ভালো, পাবদা মাছের ঝাল ভালো লাগে। সবসময় যে সর্ষে বাটাতে করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। এইরকমভাবে তোমরা যদি মশলাতে করে নাও, সর্ষে বাটা তো অনেকেরই সহ্য হয় না, গরমকাল, তাহলে খুবই ভালো লাগবে খেতে। তাহলে তোমরা এইভাবে ট্রাই করো। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে। টাটা, নমস্কার।